রে তুমি মরে ভুলা যাইও না, সবাই যাইব দেশেতে আমি থাকবো ঢাকাতে, সবাই করবে চিল পার্টি ফুর্তি রে ফুর্তি রে, আমার কপাল পুড়ছে রে কপাল পুড়ছে। এই ঈদে সকলে যাইব দেশের বাড়ি, কুরবানি দিব, নতুন জামা পরবো, আনন্দ করব, পার্টি করব, নাচা কোদা আরো কত কি। জীবনে অশান্তি সরকার করে দিল আমারে, না আছে দেশ না আছে বিটা, মাটি পড়ে আছি ঢাকাতে, এই আমার কাহিনী। কি বলবো আমি, দুঃখে বুকটা ফাইটটা যায়, এখন মমতাজের মতো গান গাইতে হবে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, তাও কিছু করার নাই, কিছু করার নাই আমার। কি বলবো, সকল বন্ধু বান্ধবীরা যাইব দেশে, আনন্দ করবো, ফুর্তি করবো, কিস্তি মিস্তি, কত মজা, কত আনন্দ, কত পার্টি, মাংস পুড়াইবো, খাইবো, রাতে বসবো, গল্প করবো, আনন্দই আনন্দ। আর আমি বাসায় থাকবো, একই কার্টুন দেখবো, একই ডোরেমন, একই শিনচান, একই সেই কার্টুন, একই টিভি, একই মুভি, একই সিন জীবনে চলতেছে, কোনো নতুন কিছু নাই। হেই গরম, হেই বৃষ্টি, এই আমি টিভি নিয়ে বসে আছি, এই জীবনে কোনো পরিবর্তন নাই। আর অন্যরা যাইবো ফুর্তি করতে, এই কথা ভাইবা আমার মাথা গরম হয়ে যেতেছে বন্ধুগণ, আমার অনেক কষ্ট লাগতেছে। কেন? কারণ একটাই, আমি তাদের বান্ধবী, আমি যাইনি কোথাও ঘুরতে, তোরা যাইস না, এরকম বন্ধুগণ মনে চায় বিষ খাওয়া মারাতে। আমি সুখে নাই, আমি থাকবো ঢাকায়, তোরা কেমনে যাবি দেশে? আমার রাইখে কেমনে তোরা দেশে যাস? উত্তর দে। তোর বান্ধবী যে আনন্দ করতে পারতেছে না, ঢাকায় থাকতেছে, তোরা আমার বাসায় আইসা একটু মজা কর না। তাও বাসায় নাকি ভালো লাগে না, তারা বিকারির মতো রাস্তায় ঘুরে বেড়াতে ভালো লাগে, রাস্তায় টোটো করে, মনে হয় অটো চালায়, অটো রিক্সার কোম্পানির মালিক, এর জন্য রাস্তায় ঘুরে বেড়ায়, সাথে আমারও নিয়ে যেতে চায়। আমি যাইতে চাই না দেখে বলে কি তুই এখনো খুকি। হ্যাঁ আমি খুকি, কিন্তু আমি সবই বুঝি, আমি খুকি হইতে পারি, তোদের মতো এরকম উড়নচণ্ডী না। তোরা যা করস মনে হয় আল্লাহ তোকে দুইটা পাখনা দিছে, এলে হ্যাঁ শয়তানের মতো উঠতেই থাকস যেখানে সেখানে। তোকে যদি বাপ মা একটু শাসন করতো তাহলে তোরা এরকম হইতি না। জানি না তোরা কার ছোঁয়া পাইছস, এরকম করস কেমনে? তোরা কি শয়তানের লাগে বড় হইছস? শয়তান কি তোকে এরকম দেখায় শিখাইছে সবসময় এরকম করস? আমি তো বুঝি না। আমি বাসায় থাকি ভদ্র একটা মেয়ে, আমি কোথাও যাই না, তার মানে এই না আমি কোথাও যাইতে মনে চায় না, অবশ্যই যায়। আমি অনেক জায়গায় যাইতে চাই, কক্সবাজার, তারপরে চট্টগ্রাম, লন্ডন, কানাডা, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, হংকং, সব জায়গায় সব যাই। কিন্তু ওই যে একটাই কথা, আমার মা যাইতে দিবে না, নাহলে আমিও তোদের মতো 100 জায়গায় ঘুরে আসতে পারতাম। ওরা সবসময় এমন করে, কি বলবো, মানে আমার ভাষা নাই, ভাষার অভাব, এত অভাব। জীবনে যারা ঘুরে নাই মানে তারাই হচ্ছে বিরক্তকর, তারাই হচ্ছে অসহ্যকর ওর কাছে। আমি হচ্ছে ওদের কাছে প্রতিবন্ধী, আমি নাকি একদম মানসিক রোগী, আমার নাকি রোগ আছে, আমি নাকি স্বাভাবিক না, আমি নাকি পাগল, আমি নাকি ঘরে থেকে পাগল হয়ে গেছে, আমার নাকি পাবনা যায় চিকিৎসা করা হচ্ছে। আচ্ছা বলো তো, যারা তোমরা আমার মতো বাসায় থাকো তারাও কি পাগল? তারাও কি যায় পাবনায় চিকিৎসা করতে হবে? তোমাদেরও কি পাবনায় যাওয়া দরকার? তোমাদের বন্ধুরা কি তাই বলে? আমার বন্ধুরা এরকম কথা বলে, আমি ভাবছি ওরা কি জানো, আমি এক কথায় বলি ওরা হচ্ছে প্রতিবন্ধী নিজেরা, আর বানায় আমারে। আমি বাসায় থাকি, আমি যাই না, আমি ভদ্র মেয়ে, তুই অসভ্য মেয়ে, তাই তুই যাস। তুই এরকম কেমনে করস? বান্ধবীর এই কথা বলতে তোর কি বুক কাঁপে না? খুবই কষ্ট পাইছি। তোরা যা আনন্দ করস, আমিও মনে মনে জানিস কত জায়গায় ঘুরে আসি, কত জায়গায় আমি কক্সবাজার, অস্ট্রেলিয়া, সব জায়গায় ঘুরে আসি, কিন্তু তোদের মতো এরকম ন্যাকামো ঢং করি না। তোরা যা করস তা বলার বাইরে, তোদের ব্যাপারে আমি অনেক কষ্ট পাইছি, কারণ আমি আমার বাসায় থেকে আনন্দ করি, তাই তোরা আমার বলে পাগল। আমি পাগল, তোদের বিচার করবে আল্লাহ, তোদের বিচার করবে। তোরা আমাকে পাগল বলিস কি করে? যাই হোক, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, তোরা ঈদে যাবি দেশে ঘুরতে, দেশ তোকে যে বাসে যাবি সে বাসের টায়ার পাংচার হয়ে যাবে, নয়তো তোরা বাস দিয়ে যাবে একেবারে ঈদের পরের দিন, হয়তো ঈদের দিন যাবে একেবারে ঠান্ডা পড়ার ওই দিনটা তোরা গরমে সিদ্ধ হয়ে যাবে, তোকে কাচ্চি বিরিয়ানি বানায় আমি খেয়ে ফেলাম, তোকে অভিশাপ দিতেছি, তোকে ঈদ মাটি হয়ে যাবে, তোকে কোনো দিন ভালো হইব না। তোরা আমার সাথে ভালো করলি না, আমার সাথে এই ঢাকায় থাকলে কি হইতো বল আমার উত্তর দে। এই যে আমার যায় ঈদের ভিডিও পাঠাবে, ঈদের ছবি পাঠাবে, আমার অসহ্য লাগে। নিজেরা ঘুরতেছে, মজা করতেছে, সেই ভিডিও পাঠায় আমার জ্বলন ধরাইতে চায়, মানে জেলাস ফিল করাতে চায়। তখন মনে চায় কি যায় একটা জুতো দিয়ে বাড়িতে আর কই ওই ভিডিও পাঠাতে বলছি, আমি বলছি তোদের ভিডিও বানাতে কেন পাঠিয়েছিস? অসভ্যের দলবার, নিজেদের তো খাইয়ে দেয় কাজ নেই, সাথে আমার কাজগুলোকে নষ্ট করে। আমাকে তোদের সাথে থেকে আমি
পড়াশোনা করলাম না। বন্ধুগণ, এখন ভিডিওটা যারা দেখতেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক দিবা, কারণ লাইক দিলে কোটি টাকা নষ্ট হবে না। আমি তোমাদের ভালোবাসে ভিডিওটা বানাই। আজ এই পর্যন্ত, দেখা হবে সামনের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।